একটা অটো এই পাশ থেকে আসছিল বাক্সিগামী বা মানকুরগামী বাগনানের দিকে যাওয়ার জন্য। ডান দিকে প্যাসেঞ্জারটা বসেছিল, আর এই যে ছোট হাতি 407 নাকি ওই গাড়িটা দ্রুত গতিতে আসছিল বাগনানের ওই পাশ থেকে। তাকে এসে এমন সাইড চাপলো, ওই ডান দিকে যে যাত্রীটা বসেছিল তার সামনে জাবড়ি ফাবড়ি সব উঠে গেছে, দাঁত ফাঁত ভিতরে ঢুকে গেছে, দুটো আঙুল কেটে রাস্তায় পড়েছিল। তো আমরা এটা প্রশাসনের কাছে দাবি রাখতে চাই। এর আগে অনেকবার আমরা দাবি করেছি, আমাদের কোনো কর্ণপাত করেনি আমাদের দাবিকে। এর আগে বহুবার এখানে মানুষ প্রাণ হারিয়েছে। ঠিক আছে, আমাদের আমরা প্রশাসন, ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করতে চাই যে যাতে আগামী দিনে এরকম দুর্ঘটনা না ঘটে। দিনের পর দিন এই অটো স্ট্যান্ডে আমরা অনেকবার বলেছি, হ্যাঁ, পুলিশ প্রশাসন নির্বিকার। আমার মনে হচ্ছে পুলিশ প্রশাসন এবং অটো এরা সেটিং হয়ে আছে, অটো ইউনিয়ন সেটিং হয়ে আছে, টাকা পয়সা সেটিং হয়ে আছে। আমরা এখানে সাধারণ মানুষ অবরোধ করলাম, পুলিশ এসে অবরোধ তুলে দিল, আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা করে না। কি হয়েছে, কি বৃত্তান্ত? হ্যাঁ, অবরোধ 8 ঘন্টার বেশি অবরোধ ছিল। যাত্রীবাহী গাড়ি, হ্যাঁ, স্কুলের কোনো বাচ্চা ছিল না। একজন মারা গেছে, স্পটেই মারা গেছে। আমি তার পা ধরে তুলছিলাম, হসপিটালে পাঠাবার ব্যবস্থা করবো বললাম। স্কুলের একজন ম্যাডাম ছিলেন, ওনার বাড়ি মেদিনীপুরে। আমি ওনাকে আইস ফাইস দিয়েছি, হ্যাঁ, আমার দোকানে বসিয়ে জল টল খাইয়েছি। হ্যাঁ, ওনাকে আমি গাড়িতে তুলে দিয়েছি। উনি বললেন যে আমি বাড়িতে যাব। হ্যাঁ, ওনার বাড়ি গদিতে। না, পুরুষ। আমার চেনা নেই, আমি তবে খবর নিয়ে দেখলাম ওই যে গদিতে সাবসিডের বাড়িতে এসবি ট্রেডার্স না কি আছে না, ওর নাম আমরা চাইছি যে প্রশাসনের আমরা দৃষ্টিভঙ্গি আকর্ষণ করতে যাচ্ছি। প্রশাসন জানা সত্ত্বেও বাগনান থানার সামনে দিয়ে ডান সাইডে বসে প্যাসেঞ্জার যাচ্ছে, প্রশাসন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে। এবং অটো ইউনিয়নও জানে। আমার মনে হয় এর সঙ্গে পুরোপুরি সরকারও মনে হয় জড়িত রয়েছে, এর সঙ্গে সরকার জড়িত রয়েছে। একটা বাইকওয়ালা যদি হেলমেট না পরে যায় তাকে 500,000 টাকা ফাইন দিয়ে দিচ্ছে। একটা মানুষ মারা যাচ্ছে, হ্যাঁ, দিনের পর দিন মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ, আমার নাম সাহাবুদ্দিন মল্লিক।